বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান। প্রিয় দর্শনার্থী, মশিউ ইংলিশ এইচএসসি এর পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেপোজিশনের অতিরিক্ত ব্যবহার। আজকে আমি আলোচনা করব প্রেপোজিশনের সাধারণ ব্যবহার। প্রেপোজিশন preposition preposition-এর সাধারণ ব্যবহার। প্রেপোজিশনের সাধারণ ব্যবহার। ইন অর্থ কি? ইন অর্থ মধ্যে। ইন সাধারণ অর্থে, মধ্যে অর্থে। মধ্যে অর্থে আমরা জানি ইন অর্থ হচ্ছে মধ্যে, ঠিক আছে, মধ্যে। তাহলে যদি আমি একটা সেন্টেন্স এখানে লিখি, দেয়ার আর মেনি ট্রিজ ড্যাশ আওয়ার ভিলেজ। দেয়ার আর মেনি ট্রিজ ড্যাশ আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেক গাছ আছে। তাহলে এখানে গ্যাপ হচ্ছে আওয়ার ভিলেজের পূর্বে। তাহলে এখানে কি লেখা যায়? আমাদের গ্রামে অনেক গাছ আছে, মানে আমাদের গ্রামের মধ্যে অনেক গাছ আছে। গ্রামে মানে গ্রামের মধ্যে, এটা হচ্ছে সাধারণ ব্যবহার। ইনের সাধারণ অর্থ হচ্ছে মধ্যে। ইনের সাধারণ অর্থ হচ্ছে মধ্যে। এই কারণে মধ্যে অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেক গাছ আছে। আচ্ছা, এটা তোমরা বাংলা মনে রাখতে পারো, আমাদের গ্রামে অনেক গাছ আছে। গ্রামে মানে গ্রামের মধ্যে। গ্রামে সমান সমান গ্রামের মধ্যে। গ্রামে বলতে গ্রামের মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে অন। অন উপরে অর্থে। অন উপরে অর্থে। অনের সাধারণ অর্থ কি? অনের সাধারণ অর্থ উপরে। এই উপরে অর্থে বলতে পারি টেবিলে একটি কলম আছে। টেবিলে বলতে টেবিলের উপরে। টেবিলের উপরে একটি কলম আছে। There is a pen on the table. There is a pen. There is a pen on the table. এই যে on the table, এটা হচ্ছে ইন। টেবিলে একটি কলম আছে মানে টেবিলের উপরে একটি কলম আছে। এখানে অন অর্থ উপরে, সরাসরি সাধারণ অর্থে অন অর্থ উপরে। আচ্ছা, তারপরে আছে টু, দিকে অর্থে। দিকে অর্থে। টু দিকে অর্থে সে কলেজে যাচ্ছে বা সে কলেজে যায়। তাহলে সে কলেজে
যায় মানে কলেজের দিকে যাই, কলেজে বলতে কলেজের দিকে, এটা হচ্ছে সাধারণ অর্থে। টু মানে দিকে, হি গোস টু কলেজ, সে কলেজে যায় মানে সে কলেজের দিকে যায়। হি গোস টু কলেজ, সে কলেজে যায়, যায় মানে কলেজে বলতে কলেজের দিকে, টু, হি গোস টু কলেজ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সাধারণ ব্যবহার। টু মানে দিকে, টু অর্থ দিকে, সে কলেজে যায় তার মানে হচ্ছে সে কলেজের দিকে যায়, হি গোস টু কলেজ। এটা হচ্ছে প্রিপোজিশনের সাধারণ ব্যবহার। তারপর যদি আমি ব্যবহার করি ফর, জন্য অর্থে, ফর অর্থ জন্য। আমি যদি বলি আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ, জন্য, এটা সরাসরি আছে। জন্য সরাসরি আছে, জন্য ইংরেজি হচ্ছে ফর, ফরটা সরাসরি লেখা যায়, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। জন্য সরাসরি আছে, জন্য ইংরেজি আমরা ফর লিখে দিয়েছি। আচ্ছা, আর ওইখানে কলেজে বলতে কলেজের দিকে, কলেজে বলতে কলেজের দিকে, কলেজের দিকে, টেবিলে বলতে টেবিলের উপরে, টেবিলে একটা কলম আছে মানে টেবিলের উপরে একটা কলম আছে। ঠিক আছে, ফর অর্থ জন্যে। তারপর আর কি এক্সাম্পল দেওয়া যায়, উইথ, উইথ দিয়ে যদি একটা এক্সাম্পল দাও, উইথ মানে সাথে, উইথ, উইথ মানে সাথে অর্থে, এটা হচ্ছে সাধারণ ব্যবহার। উইথ অর্থ সাথে, যেমন দে লিভ উইথ আস, দে লিভ উইথ আস, তারা আমাদের সাথে থাকে, দে লিভ উইথ আস, তারা আমাদের সাথে থাকে। আচ্ছা, তাহলে এখানে সাথে সরাসরি আছে, সাথে সরাসরি আছে। এখানে সাথে কথাটা সরাসরি আছে, তাই সাথে ইংরেজি উইথ আমরা সরাসরি লিখে দিয়েছি, দে লিভ উইথ আস, তারা আমাদের সাথে থাকে। দে লিভের পরে গ্যাপ দিলে তুমি উইথ লিখতে পারো। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, ইন, অন, টু, ফর, উইথ। তারপর যদি আমরা দিই বাই দিয়ে, বাই অর্থ পাশে বা দ্বারা, বাই, বাই অর্থ পাশে বা দ্বারা। তুমি যদি এক্সাম্পল দাও বাই দিয়ে, বাইও একটা প্রেপোজিশন, বাই দিয়ে এক্সাম্পল দাও তাহলে কি হবে, মনে করো লিখি হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, এই যে পাশে অর্থে,
পাশে অর্থে, সে আমার পাশে বসলো, পাশে অর্থে। আবার যদি তুমি আরেকটা এক্সাম্পল দাও, দ্য বুক হ্যাজ বিন read by him, এখানে দ্বারা অর্থে। দ্য বুক হ্যাজ বিন read by him, বইটি তার দ্বারা পড়া হয়েছে। হি sat by me, সে আমার পাশে বসলো। তাহলে প্রথমটা হচ্ছে পাশে অর্থে, সরাসরি পাশে আছে, পাশে ইংরেজি বাই লিখে দিলাম। দ্য বুক হ্যাজ বিন read by him, বইটি তার দ্বারা পড়া হয়েছে। এরপরে যদি আমি আরেকটা লিখি, ফ্রম, ফ্রম মানে থেকে, থেকে অর্থে। ফ্রম মানে থেকে, থেকে অর্থে। তুমি বলতে পারো যে গাছপালা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, তাহলে ট্রিজ সেভ আস ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, গাছপালা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এখানে থেকে, থেকে সরাসরি আছে। সাথে কথাটা সরাসরি আছে, জন্য কথাটা সরাসরি আছে। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে ট্রিজ সেভ আস ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, গাছপালা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে আমি অলরেডি সাধারণ ব্যবহার কয়েকটা প্রেপোজিশন সম্পর্কে দেখিয়েছি। সাধারণ ব্যবহারটা কি, অর্থাৎ সরাসরি প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটাই সাধারণ ব্যবহার। আমি আবারও রিপিট করছি, ইন, ইন অর্থ আমরা জানি, ইন অর্থ মধ্যে, এটা হচ্ছে সাধারণ অর্থ। ইন অর্থ মধ্যে। যদি একটা সেন্টেন্স লেখা থাকে, দেয়ার আর মেনি ট্রিজ ড্যাশ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক গাছ আছে, এখানে কি দেওয়া যায়, কি বললে অর্থটা সুন্দর হয়? আমাদের গ্রামে বলতে আমাদের গ্রামের মধ্যে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যে, দেয়ার আর মেনি ট্রিজ, অনেক গাছ আছে। এখানে সাধারণ প্রেপোজিশন হচ্ছে ইন, ইন বসিয়ে দিলেই হয়ে গেল, এখানে জটিলতার কিছু নেই। গ্রামে বলতে গ্রামের মধ্যে। তারপরে অন, অনের সাধারণ অর্থ হচ্ছে উপরে। আমরা অন বললে প্রথমেই উপরে বুঝি। একটা ওয়ার্ডের অনেক অর্থ থাকে, কিন্তু প্রথম অর্থটা হচ্ছে সাধারণ অর্থ। অন অর্থ উপরে। তাহলে যদি বলি টেবিলে একটি কলম আছে, টেবিলে বলতে টেবিলের উপরে হইতে পারে, টেবিলের নিচে হইতে পারে, নানান দিকে হইতে পারে, কিন্তু সাধারণ অর্থে টেবিলের উপরেই একটা কলম থাকে, ঠিক আছে? তাহলে there is a pen on the table, টেবিলে বলতে টেবিলের উপরে, এটা সাধারণ অর্থ। there is a pen dash the table, ড্যাশ এখানে দিলে, এখানে গ্যাপ দিলে তোমরা লিখবা অন, টেবিলের উপরে একটা কলম আছে। তারপরে হচ্ছে টু, টু অর্থ দিকে, দিকে অর্থে, দিকে। সে কলেজে যায়, সে কলেজে যায় মানে কলেজের দিকে যায়। হি গোজ টু কলেজ, কলেজে বলতে কলেজের দিকে, এটা হচ্ছে দিকে অর্থে। তোমাদেরকে যদি এখানে গ্যাপ দেওয়া হয়, হি গোজ ড্যাশ কলেজ, তাহলে তোমরা এখানে কি লিখবি? এখানে লিখবি টু, কারণ এখানে টু লিখতে হবে, এখানে কলেজের দিকে বোঝাচ্ছে, দিকে অর্থে টুটা ব্যবহৃত হচ্ছে। ফ অর্থ জন্যে, ফ অর্থ জন্য বা জন্যে,
আই এম ওয়েটিং ড্যাশ ইউ। আই এম ওয়েটিং ড্যাশ ইউ। আমি তোমার অপেক্ষা করছি। তোমার কি অপেক্ষা করছি? ফর ইউ, তোমার জন্যে। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে জন্য সরাসরি আছে জন্য, কাজে আমরা সরাসরি এই ফরটা ব্যবহার করতে পারি। ফর বাংলা হচ্ছে জন্য, জন্য আছে ইংরেজি, বাংলাতে জন্য আছে, আমি ইংরেজি ফর লিখে দিলাম, হয়ে গেল। এটাই সাধারণ ব্যবহার। উইথ সাথে অর্থে, উইথ এই প্রেপোজিশনের নামটা নিলেই প্রথমেই অর্থ মনে আসে সাথে, সাথে। তাহলে দে লিভ উইথ আস, দে লিভ ড্যাশ আস, তারা আমাদের বাস করে। কিভাবে বাস করে? তারা আমাদের সাথে বাস করে। তাহলে এখানে গ্যাপ দিলে তোমরা লিখতে পারো উইথ। বাংলা করলে তারা আমাদের সাথে বাস করে, সাথে সরাসরি বাংলাতে আসে, তাই আমরা সরাসরি সাথের ইংরেজিটা উইথ লিখে দিতে পারি। আচ্ছা, কারণ প্রেপোজিশনে আরও ব্যবহার আছে, আমি সামনের ভিডিওতে দেখাচ্ছি। এই কারণে এটা হচ্ছে সাধারণ ব্যবহার। আরও কিছু ব্যবহার আছে, এগুলো দেখলে তখন তোমরা বুঝবে আসলে প্রেপোজিশনের সাধারণ ব্যবহার বলতেও আছে। প্রথম যেটা ব্যবহার করা হয় সেটাই সাধারণ ব্যবহার, তারপরে নানান দিকের উপর ব্যবহার রয়েছে, আমি সামনের ভিডিওতে আলোচনা করছি। বাই অর্থ পাশে বা দ্বারা। বি ওয়াই বাই এর অর্থ হচ্ছে পাশে বা দ্বারা, দুটো অর্থই আছে। তাহলে হি স্যাড ড্যাশ মি, সে বসলো আমার, সে আমার বসলো, আমার পাশে বসলো। এই কারণে বাইটা লেখা যায় পাশে অর্থে, ঠিক আছে। সে আমার পাশে বসলো, পাশে সরাসরি আছে, পাশের ইংরেজি আমি বাই লিখে দিয়েছি, তাই হয়ে গেল। তারপর আরেকটা লেখা যায় দ্য বুক হ্যাজ বিন রেড ড্যাশ হিম, বইটা পড়া হয়েছে। দ্য বুক হ্যাজ বিন রেড, বইটা পড়া হয়েছে ড্যাশ হিম, তার দ্বারা। দ্বারা বললে অর্থটা সুন্দর হয়। তাহলে দ্বারা এখানে যদি তুমি বাংলা করো তার দ্বারা বইটি পড়া হয়েছে, তো বাংলার মধ্যে দ্বারা শব্দটি আছে, তাই দ্বারা ইংরেজি বাই লিখে দিয়েছ, হয়ে গেল। পরীক্ষার মধ্যে দ্য বুক হ্যাজ বিন রেড ড্যাশ হিম লেখা থাকলে তুমি এখানে বাই লিখতে পারো। তারপরে আসো ফ্রম, ফ্রম থেকে অর্থে। ফ্রম অর্থ থেকে। ট্রিজ সেভ আস, গাছপালা আমাদেরকে রক্ষা করে ড্যাশ ন্যাচারাল ডিজাস্টার, তাহলে গাছপালা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তুমি বাংলা করলে গাছপালা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে, এই যে বাংলাতে থেকে কথাটা আসে, তাই ইংরেজিতে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। ট্রিজ সেভ আস ফ্রম ন্যাচারাল ডিজাস্টার। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে প্রেপোজিশনের সাধারণ ব্যবহার। এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এগুলো আমি পর্যায়ক্রমে এক এক করে পড়িয়ে দেব, বুঝিয়ে দেব, তারপর তোমরা যখন প্রশ্ন দেখবে পরীক্ষায় কিভাবে আসে তখন এটা পেরে যাবে। আগে নিয়মগুলো শিখতে হবে, নিয়ম শেখা হয়ে গেলে পরে তোমরা সব পেরে যাবে, নাম্বার সহজেই পেয়ে যাবে। তাহলে এই ভিডিওটা হচ্ছে সাধারণ ব্যবহার, প্রেপোজিশনের সাধারণ ব্যবহার সম্পর্কে। তারপরের ভিডিও আমি দেব প্রেপোজিশনের কৌশলগত ব্যবহার সম্পর্কে, তারপরে আরও অন্যান্য ব্যবহার সম্পর্কে আমি দেব। তো এগুলো সহজ, কঠিন নয়। তোমরা এক এক করে দেখলে মনোযোগ দিয়ে এগুলো পেরে যাবে এবং পরীক্ষার মধ্যে সহজেই নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আর এক এক করে ভিডিও দেখতে থাকো, একদিন অবশ্যই জেনে যাবে। আর একটা চ্যানেল উন্নতি ঘটে সাবস্ক্রাইবার থাকলে, চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।